আমরা এখন পড়ছি এক্সপ্লেইন আব্রাহাম লিঙ্কনস কনসেপ্ট অফ ডেমোক্রেসি। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো। আব্রাহাম লিঙ্কনস, দ্য 16th President of the United States, presented one of the most enduring definition of democracy in his famous Gettysburg Address 1863 delivered during the American Civil War. যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন আমেরিকার গৃহযুদ্ধ চলাকালীন 1863 সালে প্রদত্ত তার বিখ্যাত গেটিসবার্গ ভাষণে গণতন্ত্র অন্যতম চিরস্থায়ী সংজ্ঞা উপস্থাপন করেছিলেন। In this short but powerful speech, Lincoln expressed his vision of a democratic government and the principles দ্যাট শুড গাইডেড ইট। এই সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী ভাষণে লিঙ্কন একটি গণতান্ত্রিক সরকারের প্রতি তার দৃষ্টিভঙ্গি এবং সেটিকে পরিচালিত করার জন্য প্রয়োজনীয় নীতিগুলো ব্যক্ত করেছিলেন। ওই কোটেশনটা, দ্যাট গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, শ্যাল নট পেরিশ ফ্রম দ্য আর্থ। জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য পৃথিবী থেকে বিনাশ হবে না। এরপরে আসে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই কথাটার মানে জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য। লিঙ্কনস মোস্ট কোটেড লাইন ফ্রম দ্য অ্যাড্রেস ক্লিয়ারলি defines democracy as a political system where power originates from the people, is exercised by the people, and exists for the benefits of the people. লিঙ্কনের ভাষণের এই সর্বাধিক উদ্ধৃত লাইনটি স্পষ্টভাবে গণতন্ত্রকে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা হিসেবে সংজ্ঞায়িত করে যেখানে ক্ষমতার উৎস জনগণ, যা জনগণের দ্বারাই প্রয়োগ হয় এবং জনগণের কল্যাণের জন্য বিদ্যমান। দিস রিজেক্টস আ monarchy, dictatorship, or any form of government imposed without the consent of its citizens. এটি রাজতন্ত্র, একনায়কতন্ত্র বা জনগণের সম্মতি ছাড়া প্রতিষ্ঠিত যে কোনো ধরনের শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে। রুটেড ইন লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি, স্বাধীনতা ও সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত। লিঙ্কন connects democracy with the founding ideals of the United States as expressed in the Declaration of Independence, Liberty and Equality for All. লিঙ্কন গণতন্ত্রকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার মূল আদর্শ, স্বাধীনতা ও সবার জন্য সমতা, যা স্বাধীনতা ঘোষণাতে প্রকাশিত, তার সঙ্গে যুক্ত করেছেন। In his view, a democratic government must ensure that freedom is protected and that all citizens, regardless of race, have equal rights. তার মতে একটি গণতান্ত্রিক সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে স্বাধীনতা সুরক্ষিত এবং নাগরিকদের বর্ণ নির্বিশেষে সমান অধিকার থাকবে। The Civil War to him was a taste of whether such a government could survive. তার কাছে গৃহযুদ্ধ ছিল একটি পরীক্ষা যে এমন একটা সরকার টিকে থাকতে পারে কিনা। হ্যাঁ, তো রেসপন্সিবিলিটি টু দ্য নেশনস ফিউচার, জাতির ভবিষ্যতের প্রতি দায়িত্ব। ইন দ্য গেটিসবার্গ অ্যাড্রেস, লিঙ্কন আর্জেস সিটিজেন টু ডেডিকেট দেমসেলফ টু আ নিউ বার্থ অফ ফ্রিডম। এটার মানে হচ্ছে মিনিং দ্যাট দ্য সার্ভাইভাল অফ ডেমোক্রেসি ডিপেন্ডস অন কন্টিনিউয়াস কমিটমেন্ট অ্যান্ড স্যাক্রিফাইস। অর্থাৎ গেটিসবার্গ ভাষণে লিঙ্কন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছিল যেন তারা একটি স্বাধীনতার নতুন জন্ম দিতে পারে, এর জন্য নিজেদের উৎসর্গ করতে পারে। ঠিক আছে, যার অর্থ হলো গণতন্ত্রের টিকে থাকা নির্ভর করে ধারাবাহিক অঙ্গীকার ও ত্যাগের উপর নির্ভর করে। এবার দেখো, ডেমোক্রেসি ফর হিম ইজ নট স্ট্যাটিক। এটি তার জন্য স্থির নয়। স্ট্যাটিক মানে হচ্ছে স্থির হওয়া, ঠিক আছে। ইট মাস্ট গ্রো স্ট্রঙ্গার থ্রু দ্য লেসন্স অফ স্ট্রাগল অ্যান্ড দ্য উইল অফ দ্য পিপল টু আপহোল্ড জাস্টিস। তার কাছে গণতন্ত্র স্থির নয়, এটি সংগ্রামের শিক্ষা ও ন্যায় বিচার রক্ষার জন্য জনগণের ইচ্ছাশক্তির মাধ্যমে আরও শক্তিশালী হতে হবে। এরপরে আসে কনক্লুশন। এখানে একটু দেখি লিঙ্কনস কনসেপ্ট অফ democracy as expressed in Gettysburg Address is a people-centered, equality-based and liberty-protecting system of governance. গেটিসবার্গ ভাষণে প্রকাশিত লিঙ্কনের গণতন্ত্রের ধারণা হলো জনগণ কেন্দ্রিক, সমতাভিত্তিক, স্বাধীনতার রক্ষাকারী এক শাসন ব্যবস্থা। His vision was that such government must endure for future generation, built on the sacrifices of those who fought ফর দ্য ইউনিয়ন অ্যান্ড ফর ফ্রিডম। তার স্বপ্ন ছিল এমন একটি সরকার যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকবে এবং যা গঠিত হবে ঐক্য ও স্বাধীনতার জন্য লড়াই করা ব্যক্তিদের ত্যাগের ভিত্তিতে।